হরে কৃষ্ণা এভরিওয়ান। তো চলে আসলাম তোমাদের সামনে একটা নিউ ভ্লগ নিয়ে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, সেহেতু সরস্বতী পুজোর জন্য একটা আমাদের বাড়িতে সরস্বতীর বিগ্রহ রয়েছে, ছোট্টখাট্ট প্লাস্টিকেরই, কিন্তু ওটাকে আমরা পুজো করি বলে সেই কারণে ওখানে একটা দোয়াত দিয়েছি। আর ঠাকুরতলায় যেহেতু পুজো হবে সরস্বতী ঠাকুর, তার জন্য একটা দোয়াত বানিয়েছিলাম আমি আর ভাই, সেহেতু চলে এসেছিলাম। বইটা পাশে দেওয়া রয়েছে ঠাকুরের। তো তোমরা কারা কারা বই জমা দাও কমেন্ট করো। তারপরে আমি তো রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুরতলাতে। তো তখন থেকেই কি ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছে, মানে পুজো স্টার্ট হয়ে গিয়েছে তখন আর কি। তারপরে দেখো আমি তোমাদেরকে আমার আজকের লুকটা পুরো দেখিয়ে দিলাম। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করো। আর এইদিকে দেখো আমরা অঞ্জলি দিচ্ছিলাম। অঞ্জলি দেওয়ার পরে তো আরতি শুরু হয়েছে। তো দেখো সেই আরতিটা তো তোমাদেরকে দেখতেই হবে, মায়ের আরতি। আর তাছাড়াও আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তার জন্য সরি। তো পূর্ণ ভিডিও আমার ফোনে ছিল, ভাবছিলাম কি করব, একটু এডিট করে ছেড়ে দেই। তো এডিট করে দিলাম, দেওয়ার পরে ছেড়ে দিয়েছি। আর এখানে তো একটা বাচ্চা হাতে খড়ি দিয়েছিল, সেই খড়িটাকে মায়ের অন্য একটা সাইডে দিতে গিয়েছিল একটা দিদি। তারপরে তো দেখো আমাদের এখানে মনসা থান রয়েছে, মনসা ঠাকুরের তলা, সেখানটাতে পুজো করে নিয়েছিল মায়ের পুজোর পরে। তো মায়ের পুজো এখানে শেষ করে অন্য জায়গায় ঠাকুরমশাই পুজো করতে গিয়েছিল আমাদের গ্রামেই। তো তারপর মেজমা আর মা মিলে প্রসাদ ডিস্ট্রিবিউট করছিল, আর ওই সাইডে বৌদি হেল্প করছিল। তো দেখো আমার পাশে একটা দাদা দায়িত্ব নিয়ে সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো সেখানটাতে মাকে দর্শন করতে আসলাম। আর তারপরে গিয়েছিলাম আর একটা সাইডে, যেখানটাতে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হয়েছিল। সেখানটাতে আমরা কজন সংঘ মানে বাচ্চারা মিলে বলতে গেলে ওটা পুজোটা করেছিল। তো দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানটায় দেখো জয় শ্রীরাম লেখা যে ত্রিরঙ্গ পতাকা, সেটাকে দিয়েছিল। ওটা না দিয়ে মা সরস্বতী কোনো একটা ঝান্ডা লাগাতে পারতো ওরা। তারপরে দেখো আরেকটা জায়গায় যেখানটাতে মায়ের প্যান্ডেল হয়েছিল আধার কার্ড দিয়ে, তো সেখানটাতে গিয়ে ঠাকুরমশাই পুজো করছিল। তারপরে তো আমি চলে আসলাম, এসে খেতে বসেছি। যাই তখন সঙ্গে আসলে দেখি ফুল গাছে ওয়ালার সঙ্গে হাতটা ধুয়েই চলে আসলাম, না খেয়ে না দিয়ে ফুল গাছগুলো বসাতে। তো ফুল গাছগুলো আমি বসিয়ে নিলাম, যেগুলো আমার প্রাণের থেকে সব থেকে বড় প্রিয় হয়। তো জেম্মা দেখো ওখানে ঘুরে দিচ্ছে, আর আমি বসিয়ে দিলাম ফুল গাছগুলো। তারপর রাত্রেবেলা সন্ধ্যা আরতির সময় আমি চলে গেলাম ঠাকুরতলাতে। তো দেখো এখানে ব্রাহ্মণ মশাই সন্ধ্যা পুজো করছিল। সন্ধ্যা পুজো শেষে হয়ে গেলে এখানটাতে হোম করছিল। তো এই হোমগুলো ধরাচ্ছিল অনেকগুলো দিয়ে বেলকাঠ দিয়ে। তারপরে দেখো হোম শেষের পরে যেই দানটা করতে হয়, যে আর কি, যে বলি না কিছু একটা চড়াতে হয়, মানে হোমকুণ্ডে যেটা অনেকে নারিকেল দেয়, অনেকে কলা দেয় আর কি হোমের শেষে। তো সেইটাকে দিল লাল চালিতে করে। সেটা দেওয়ার পরে দেখো হোম শেষ। আমাদেরকে হোমের যে কালি, সেইটাকে আমাদের কপালে দিয়েছিল তিলক হিসাবে। তারপরে দেখো মায়ের ঘটে শুধু কেটে দিয়েছিল, তার মানে সরস্বতী পূজা শেষ। তারপর বাড়ি এসে দেখলাম যে ভাই নিয়ে এসেছিলো একটা যে হাওয়াই বেলুন হয়, হাইড্রোজেন ভর্তি বেলুন, সেই বেলুনকে নিয়ে আমি একটু খেলা করছিলাম। সো দ্যাটস ইট, টাটা।